আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বন্ধুরা, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পবিত্র কুরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরায়? সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াত। ফরজ নামাজ জানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না? আয়াতুল কুরসি। পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলকর 67 নং আয়াত। পবিত্র কুরআনে কোন সূরাটি কুরআনের 1/3 সমান? সূরা ইখলাস 112 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? সমপরিমাণ। সূরা কাফেরুন 109 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা আল কাহাফ 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজ জানতে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাত্তাহার 29 নং আয়াতে। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। আল্লাহর 99 নেম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ, সেটা কার কথা? এটা মানুষের বানানো কথা, এটা আল্লাহ রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না, কেননা আল্লাহর অস্তিত্ব ও সত্তা আছে। যার সত্তা অস্তিত্ব তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় কি বিরাজমান নন? তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তবে তাকে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে দুনিয়ার চর্মচুকে সম্ভব নয়। আখিরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার 22-23 নং আয়াতে, বুখারী, মুসলিম ও নাসাইর হাদিসে। ঈমান কি বাড়ে ও কমে? হ্যাঁ, ঈমান কমে ও বাড়ে। কিভাবে ঈমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কি কি? ঈমানের স্তম্ভ 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা।
ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী? ইসলামের স্তম্ভ 6টি, সেগুলো হচ্ছে কালেমা শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। কিয়ামতের দিন নবী সিদ্দিক যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের ছায়া আরশের নিচে ছায়া স্থান দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কীভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফল ফলাদি ভক্ষণ করেন। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের দুষ্টুটি গোপন করেন, আল্লাহ তাকে কি পুরস্কার দেন? আখিরাতে তার দুষ্টুটি গোপন রাখেন। যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। জাযাকুমুল্লাহ খায়রান।